আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, যে যেখানে আছেন আমার সালাম নেবেন। সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি শুভ নববর্ষের। এখন রজব মাস চলতেছে, তাই রজব মাসের বরকতময় দোয়াটি আমরা বেশি বেশি পড়ার চেষ্টা করব। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সম্মানিত দর্শক, আজকে আমি যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সেটি আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। আপনাদের সবাইকে আমি একটি প্রথমে ওষুধ দেখাচ্ছি। এই দেখেন একটা ওষুধ। সম্মানিত দর্শক, দেখেন এটির ডিআর নাম্বার এবং ম্যানুফ্যাকচারিং নাম্বার দেখা যাচ্ছে। ওষুধটি অবশ্যই আপনারা দেখতেছেন। এটির ডিআর নাম্বার 034 আর ম্যানুফ্যাকচারিং নাম্বার 052। ওষুধটি ওরিয়েন্টাল ল্যাবরেটরিজের। সম্মানিত দর্শক, ঘটনাটি সেই করোনার আগে, সম্ভবত 19 সালের ঘটনা। করোনা শুরু হয়েছে যেহেতু 19 সালের শুরুতেই, ঘটনাটি সে 19 সালে হইতে পারে, না হয় 18 সালের ঘটনা। আমি যথারীতি মেডিসিন কিনে ক্রয় করে ব্রাদার্সে উঠলাম। গাড়ির জ্যাম কমানোর জন্য ওখানে সবসময় পুলিশ থাকে, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও থাকে, আনসাররাও, টহল পুলিশ থাকে, ডিউটিরত পুলিশ থাকে। আমি যথারীতি ওষুধ নিয়ে ব্রাদার্সে উঠলাম। ওঠার পরে আমার হাতে 2টি কার্টন ছিল ওষুধের। একটি কার্টন আমি ড্রাইভারের পাশে রাখলাম, বাড়ি কার্টনটি, আর হাতে যেটি আমার ব্যাগ ছিল ব্যাগটি আমার সিটের পাশে নিয়ে রাখলাম। আমি যথারীতি সিটে বসে পড়লাম। গাড়িও সার্ভে একটা সময় হয়ে গেছে। কিছুক্ষণ পরেই পুলিশের এক ভদ্রলোক গাড়িতে উঠল। সুন্দর সুন্নতি দাঁড়িয়ে আছে, তার দাড়িতে মেহেদি লাগানো আছে। আয়শা আমাকে নিয়ে গেল, ব্যাগসহ আমাকে নিয়ে গেল নিচে, যেখানে গাড়ি থামানো আছে, ঊর্ধ্বতন কর্মকর্তারা আছে। সেখানে নিয়ে আমার ব্যাগ তল্লাশি শুরু করলো। আমার ব্যাগে কী মেডিসিন আছে সেটি দেখার জন্য তারা মেডিসিনগুলো সব গাড়ির ফ্লোরে, তাদের যে টহলরত গাড়ি আছে সেই গাড়ির ফ্লোরে ঢেলে ফেললো। ডালার পর তারা ওরকম কোনো ত্রুটি পায়নি আমাকে। তারা বেশি খুঁজতেছে আমার কাছে কোনো ইন্ডিয়ান মেডিসিন আছে কিনা, সেটি খুঁজতেছে। সেটি যদি পায় তাহলে বড় অঙ্কের টাকা আমাকে জরিমানা করবে, অথবা আমাকে ভয়ভীতি দেখিয়ে আমার কাছ থেকে একটি সুবিধা আদায় করে নেবে। তাই সেই চেষ্টাই তারা চালালো। শেষমেশ পেল না কোনো কিছুই, কোনো ইন্ডিয়ান মেডিসিন আমার কাছে নাই। সম্মানিত দর্শক, আমি একজন বৈধ ব্যবসায়ী, গভর্নমেন্টের আন্ডারে আমি ট্রেনিং প্রাপ্ত। আমার ড্রাগ লাইসেন্স আছে, আমাদের দোকানের ট্রেড লাইসেন্স আছে। আমাদের ব্যবসা শুরু থেকেই আমাদের ট্রেড লাইসেন্স, ড্রাগ লাইসেন্স আমরা সবসময় নবায়ন করে রাখি। প্রত্যেক বছর আমরা নবায়ন করার চেষ্টা করি। ড্রাগের সময় ড্রাগ, ট্রেডের সময় ট্রেড। সামান্য দর্শক, অনেক সময় আমরা যখন বেশি মেডিসিন আনতে যাই তখন আমাদের ড্রাগ লাইসেন্স পকেটে ফটোকপি থাকে। যাই হোক, আমাকে নিচে নেওয়ার পরে, গাড়ি থেকে নামানোর পরে আমার ব্যাগ তল্লাশি শুরু করলো। তাদের গাড়ির ডালার ভিতরে ফ্লোরে মাল ঢেলে, কিন্তু তাদের চেষ্টা ব্যর্থ হলো। ব্যর্থ হওয়ার পর সম্মানিত দর্শক, আমি যে ওষুধটি আপনাদেরকে দেখিয়েছি এই ওষুধটি পেল। এই ওষুধটি পাওয়ার পর বলতেছে এটি অবৈধ ওষুধ। তাহলে আমাকে ভয়ভীতি দেখাচ্ছে, বলতেছে এটা ডিআর নাম্বার নাই, বৈধতা নেই। ওরা তো ডিআর নাম্বার জানে না, ওরা বলে বৈধতা নেই। আমি বললাম স্যার, এটা তো বৈধতা আছে, এটি একটি বৈধ কোম্পানির ওষুধ, এটা ডিআর নাম্বার আছে, ম্যানুফ্যাকচারিং নাম্বার আছে। বললো যে এগুলো কম্পিউটারে করা। তখন আমি বললাম যে স্যার, কম্পিউটারে করা না করা এটা আমাদের দেখার বিষয় নয়, আমরা ডিআর নাম্বার দেখে ওষুধ কিনবো। আমাদের কাছে আপনি দেখবেন যে ডিআর নাম্বার আলা ওষুধ আছে কিনা বা ডিআর নাম্বার ছাড়া ওষুধ আছে কিনা, আপনি সেখানে আমাদের ভুল ধরবেন। কিন্তু তারা কোনো কথা শুনলো না। তারা ঘুরিয়ে ফিরিয়ে তারা পেছানোর চেষ্টা করলো আমাকে। কিন্তু চেষ্টা করার পরে তারা যখন ব্যর্থ হলো, আমার কাছ থেকে এই আপনাদেরকে যে ওষুধটি দেখিয়েছি এই ওষুধটি দেখিয়ে
আমার কাছ থেকে তারা একটা ফায়দা নেওয়ার চেষ্টা করলো, একটা সুবিধা নেওয়ার চেষ্টা করলো। আমাকে বারবার বলার চেষ্টা করলো ওষুধটি অবৈধ। আমি বারবার বলার চেষ্টা করলাম এটি ডিআর নাম্বার আছে, এটি একটি বৈধ কোম্পানির ওষুধ। ডিআর নাম্বার কম্পিউটারে কখনো বসানো যায় না, আর বসালে সেটা অন্তত সেই সব কোম্পানি অন্তত ঢাকায় চলে কিনা আমার জানা নেই, যে ডিআর নাম্বার ভুয়া ডিআর নাম্বার দিয়ে ওষুধ চালানো। আর সেটি যদি চালায়ও হয়তো সেটা বাজার কেন্দ্রিক, কিন্তু আমাদের মতন দোকানে আইসা কতদিন টিকতে পারে বা আসে কি না আমার আসলে জানা নেই। আমি আমার জায়গা থেকে পরিষ্কার। সম্মানিত দর্শক, শেষমেশ আমার কাছ থেকে একটা সুবিধা আদায় করলো আমাকে ভয়ভীতি দেখিয়ে, আর শেষমেশ এই ওষুধটি আমার কাছ থেকে রেখে দিল। ওষুধটি কে রেখে দিল? ওখানে আনসার বসা ছিল, তারা আমার ওষুধটি রেখে দিল, আর ঊর্ধ্বতন কর্মকর্তারা আমার কাছ থেকে একটা সুবিধা নিল। সম্মানিত দর্শক, আমার যে কথাটি বলার উদ্দেশ্য, আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য, এই যে আনসার বাহিনী, আনসার শব্দের অর্থ সহযোগিতা করা, সাহায্য করা, কিন্তু এই আনসাররা আনসার না, ওদের নাম সহযোগিতা, নাম আনসার, কাজ করা, আনসারের উদ্দেশ্য সহযোগিতা করা, কিন্তু আসলে ওরা আমাদের সহযোগিতা কখনো করে না। ওরা শুধু ফায়দা লোটার জন্য চেষ্টা করে, পুলিশের সাথে থাইকা পুলিশকে সহযোগিতা করে ফায়দা লোটার জন্য। এই হলো ওদের কাজ। সম্মানিত দর্শক, তাই আমার কথা ছিল, আমি যেটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, বিগত সরকার বাহাদুর যেভাবে দেশ চালিয়েছে, সেই সময় জুলুমের মাত্রা এত সুউচ্চে উঠেছিল, সেটি আমার এই ঘটনা থেকে আপনারা বুঝতে পারবেন যে জুলুমের মাত্রা কোথায় উঠে গেছিল। আমি একজন বৈধ ওষুধ ব্যবসায়ী হওয়ার পরেও সামান্য একটা কারণে, কোনো কারণ নেই, তারপরও তারা সুবিধা নেওয়ার জন্য ঘুরিয়ে ফিরিয়ে বৈধকে অবৈধ বলে শেষমেশ সেই ওষুধটিও রেখে দিয়ে খাওয়ার জন্য আমাকে ছেড়ে দিল। তাহলে আপনারা বুঝতে পারেন জুলুমের মাত্রা কোথায় গিয়ে পৌঁছেছিল। তখন এমন একটি সিচুয়েশন তৈরি হয়েছিল। সম্মানিত দর্শক, বিগত সরকার আমলে, বিগত সরকারের প্রশাসনে এমন একটি নৈরাজ্য সৃষ্টি হয়েছিল, মানুষকে কত জুলুম করেছে। আমার এই ছোট্ট ঘটনা থেকে আপনারা বুঝতে পেরেছেন, উপলব্ধি করতে পেরেছেন। তৎকালীন সময় এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছিল, ওষুধের কার্টন, ওষুধের ব্যাগ দেখলেই তারা তল্লাশি চালিয়ে সেখান থেকে ফায়দা নেওয়ার চেষ্টা করত। বলতো, বেশি চেষ্টা করত ইন্ডিয়ান ওষুধ আছে কি না। ইন্ডিয়ান ওষুধ থাকলে তো আর কথাই নেই, তাকে বড় অঙ্কের একটি জরিমানা করত, ফায়দা হাসিল করার চেষ্টা করত। অথচ আমি যতটুকু জানি, ড্রাগের যে আইন, ড্রাগের যে নিয়ম, এখানে একমাত্র ড্রাগের লোক ছাড়া যারা ওষুধ নিয়ে নাড়াচাড়া করে, ওষুধ সম্পর্কে বুঝে, ওষুধ সম্পর্কে অভিযান চালানোর জন্য যাদেরকে সরকার নিয়োগ করেছে, ওষুধ প্রশাসন অধিদপ্তরের, সেই লোক ছাড়া কেউ ওষুধ চেক করতে পারে না, বা ওষুধ সম্পর্কে তারা তো বোঝে না। স্বাভাবিক জেনারেল যারা পুলিশ, সচরাচর যারা পাহারা দেয়, সচরাচর যারা ডিউটি করে, ডিউটিরত অবস্থায় থাকে, বা ঊর্ধ্বতন কর্মকর্তারা পুলিশের, তারা তো ওষুধ সম্পর্কে সচরাচর জানে না। তারপরও মানুষকে হয়রানি করেছে, অনেক হয়রানি করেছে। তার প্রমাণ আমি নিজে, আমি অনেকবার এরকম হয়রানির শিকার হয়েছি। আপনাদের কাছে আমি একটি জিনিস তুলে ধরলাম, যে ওষুধটাকে তারা অবৈধ বলতেছে, ডিআর নাম্বার নাই বলতেছে, ভুয়া বলতেছে, সেই ওষুধটি তারা শেষমেশ আমার কাছ থেকে রেখে দিল খাবার জন্য। অথচ আমাকে ভয়ভীতি দেখিয়ে একটি সুবিধা তারা হাসিল করলো। সম্মানিত দর্শক, জুলুমের একটা মাত্রা থাকে। আল্লাহ রাব্বুল আলামিন জুলুম কখনো পছন্দ করেন না। বিগত সরকার বাহাদুর এই জুলুমের দরজা খুলে দিয়েছিল, কারণ সরকার বাহাদুরই তো তার চলন বলন, তার আচরণ দিয়ে জুলুমের সৃষ্টি করেছিল। আর তার চলন বলন, তার কথাবার্তা, তার দেশ শাসনের চিন্তাধারা থেকেই আসলে প্রশাসন এরকম জুলুম করেছে। সরকার বাহাদুর তার প্রশাসনকে শিখিয়ে দেয়নি জুলুম করার জন্য মানুষের প্রতি, কিন্তু তারা সরকার বাহাদুরের আচার আচরণ থেকে বুঝে নিয়েছে যে জুলুম করলে কোনো সমস্যা নেই। এখন সুযোগ হয়েছে যার যত কামাই করার, যার যত আখের গোছানোর, সেরকম আখের গুছিয়েছে। সম্মানিত দর্শক, তাই
অন্য কোনো মানুষকে হয়রানি করতো কিনা আমি জানি না, ওষুধের কার্টন বা ওষুধের ব্যাগ দেখলেই হয়রানির একটা শিকার হতে হতো। পুলিশকে টাকা দেওয়াই লাগতো। পুলিশকে একটা ফায়দা না দিলে আমাকে হয়রানির চেষ্টা করত বিভিন্ন অজুহাতে। যেমন একটা অজুহাত আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম। বৈধ একটি ওষুধকে অবৈধ বলে, ডিএন নাম্বার আছে তারপরও বলতেছে কম্পিউটারে করেছে, এরকম কথাবার্তা বলে ভয়ভীতি দেখিয়ে একটা সুবিধা হাসিল করেছে। সম্মানিত দর্শক, তাই আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন। বিগত শাসন আমলে সিচুয়েশন এমন তৈরি হয়েছিল, ওষুধের মার্কেট থেকে ওষুধ নিয়ে আসা বড়ই টাফ ছিল, বড়ই কষ্ট ছিল। ওষুধ দেখা মাত্রই একটা টাকা পয়সা, একটা লেনদেন তারা হাসিল করে নিত। বিশেষ করে আমাদেরকে দূর দূরান্তভাবে দেখলেও পুলিশের সাথে যে আনসার আছে তারা ঝাঁপিয়ে পড়তো, তারা এগিয়ে আসতো। না হয় আমরা মনে হচ্ছিল যে আমরা বড় আসামি, আমরা বৈধ ব্যবসায়ী হওয়ার পরেও আমরা এরকম হয়রানির শিকার হয়েছি, জুলুমের শিকার হয়েছি, অত্যাচারের শিকার হয়েছি। সম্মানিত দর্শক, আমি যতটা জানি পুলিশের অধিকারের ভিতর নেই ঔষধের উপরে তারা যে জরিমানা করবে বা চেক করবে, চেক করার অধিকার থাকতে পারে, কিন্তু তারা তো ওষুধ সম্পর্কে কিছুই জানে না, কিছুই বোঝে না। আমি যতটা জানি ঔষধ প্রশাসন অধিদপ্তর এগুলো পরিচালনা করে, কিন্তু আমাদেরকে এভাবে হয়রানি করত। এমন একটা সময় হয়েছিল ওষুধের মার্কেটে যাওয়াটাই খুব রিস্কের ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। জরিমানা দেয় নাই, ভাই ব্রাদারের মধ্যে বলে খুব কম আছে, জরিমানা দেওয়াই লাগছে। সব সময় জরিমানা দিয়ে তারপর চলাচল করা লাগতো ওষুধ নিয়ে। তাই সেই দিন শেষ হয়েছে। আশা করি আমাদের জীবনে এরকম দিন আর না আসুক। আমরা যারা বৈধ ব্যবসায়ী, আমরা সুন্দরভাবে যেন আমরা ঔষধ ব্যবসা করতে পারি, ঔষধ প্র্যাকটিস করতে পারি, জিপি লেভেলে থেকে সাধারণ জনগণের সেবা দিতে পারি। তাই সরকারের প্রতি আমার একটি আহ্বান, ঔষধ ব্যবসায়ীদের পক্ষ থেকে আহ্বান, আমার মতন যত তরুণ নাগরিক আছে যারা ঔষধ ব্যবসায় জড়িত দীর্ঘদিন ধরে বা আগত যারা আসবে, তাদের পক্ষ থেকেও সরকার যেন আমাদের থেকে একটি ভালো মানের একটা ট্রেনিং আদায় করে নেন, আমাদের জন্য একটি ভালো ট্রেনিংয়ের ব্যবস্থা করে দেন, আমাদের জন্য একটি ডিপ্লোমা করার জন্য সুযোগ করে দেন, যেন আমরা আরও বেশি সেবা করতে পারি জনগণের, সাধারণ জনগণের যেন সেবাটা আমরা আরও শিওর করতে পারি। তাই সরকারের প্রতি আমাদের আহ্বান, আমাদের জন্য যেন একটি ডিপ্লোমা বা 1 বছর 2 বছরের একটি উচ্চতর ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়, তাহলে আমরা আরও স্বাবলম্বী হব, আমরা এই ওষুধে আরও প্রতিষ্ঠিত হব, চিকিৎসা সেবায় আরও প্রতিষ্ঠিত হব, আমাদের চিকিৎসা সেবা আরও মেলে ধরতে পারবো, ডোর টু ডোর দরজায় আমরা পৌঁছে দিতে পারবো। সম্মানিত দর্শক, আমি আমার জায়গা থেকে আমারও অসঙ্গতি তুলে ধরলাম। হয়তো আপনাদের জীবনে বলে অনেক ঘটনা ঘটে গেছে, আপনারা হয়তো তুলতে পারেননি। আসেন, আপনারা আপনাদের জায়গা থেকে অসঙ্গতি তুলে ধরেন, সরকারের নজরে আসুক। আমরা অত্যাচারের অবসান চাইছি, আল্লাহ আমাদের সে অত্যাচারের অবসান দিয়েছে, জুলুমের অবসান দিয়েছে। আমরা যেন সুন্দর শান্তির বাংলাদেশ গড়তে পারি, সবাই যেন সহযোগিতা এগিয়ে আসি। এই দেশ আমার আপনার সকলের। মনে রাখবেন, সমালোচনা মানে বিরোধিতা নয়, সমালোচনা মানে ভুলগুলো ধরিয়ে দেওয়া সমাজের। তাই ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, সবার উপরে দেশ। সম্মানিত দর্শক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।